ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত অমৃত বাণী সমৃদ্ধ যে গীতা শাস্ত্র, সেই গীতায় ভগবান তার সঙ্গে যুক্ত থাকার জন্য 18 রকম পদ্ধতির কথা বলে গেছেন। যেই পদ্ধতিগুলো নিয়ে বিশ্লেষণও তিনি করে দিয়েছেন এবং সেই অনুপাতে 18টা অধ্যায় হয়েছে। আর 18টা অধ্যায়ের সঙ্গেই যোগ কথাটা আছে। জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, অর্থাৎ জ্ঞানের দ্বারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, কর্মের দ্বারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, ভক্তির দ্বারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। আর শুধু যুক্ত হওয়া নয়, এখানে যুক্ত থাকা, অর্থাৎ যোগ মানে যুক্ত থাকা। আমরা গীতার ভগবানের এই অমৃত কথা দাপর যুগের সেই ভগবানের যে আর এক অবতার এসেছিলেন শ্রীরামকৃষ্ণ রূপে কলিযুগে, সেই ভগবান সেই গীতার কথাই আরো সহজভাবে বাংলাতে তিনি বলেছেন। আর ওই ভগবান বলেছিলেন সংস্কৃততে। তো ভগবান শ্রীকৃষ্ণের সংস্কৃত সেটা সেই যুগের মানুষের পক্ষে সহজ ছিল, কিন্তু কলিযুগের মানুষের পক্ষে তো সেটা সহজ নয়। তাই ভগবান আবার এসে সেই গীতার কথাই আরো সহজভাবে সবার বোঝার মতন করে তিনি বলে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থে আমরা সেই কথাগুলো পাই। তো সেই ভগবান শ্রীরামকৃষ্ণের কথা ভগবান শ্রীকৃষ্ণের কথার সঙ্গে মিল করে আমরা এখানে অর্থাৎ এই ক্লাসের মধ্যে আলোচনা করে যাচ্ছি। সেই সঙ্গে ভগবানের সঙ্গে যে শক্তি এসেছিলেন শ্রীমা সারদা দেবী এবং তার যে প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ, তার কথা এবং আরও তার ত্যাগী সন্তানদের কথা, গৃহী সন্তানদের কথা, সেই কলিযুগের ভগবানের আসার পরে যেই আধ্যাত্মিক প্রবাহ চলেছিল, সেইখান থেকে কথা নিয়ে বা উদাহরণ নিয়ে, ঘটনা নিয়ে আমরা এই ক্লাসের মধ্যে এই দাপর যুগে ভগবানের কথার সঙ্গে মিল করে আলোচনা করছি, কারণ এটা অতি সহজেই বোঝা যাবে। কঠিন জিনিস সহজভাবে বুঝে নেওয়া। আমাদের আলোচনা হতে হতে ধারাবাহিকভাবে চলতে চলতে এসে পৌঁছেছে গীতার 23 নম্বর শ্লোক, অর্থাৎ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের 23 নম্বর শ্লোকে এসে আমরা পৌঁছেছি। 23 নম্বর শ্লোকে ভগবান এই কর্ম করার কথা বলতে গিয়ে জ্ঞান সমৃদ্ধ যে কর্ম, সেইটা করার কথা বলেছেন। শুধু কর্ম করলে হবে না, কর্মের জ্ঞান অর্জন করে কর্ম করতে হবে। সেই জন্য কর্মযোগের পরেই এই যোগটা এসেছে। তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। এই জ্ঞানটা কিসের জ্ঞান? কর্ম করার জ্ঞান। আর এই কর্ম করার জ্ঞানের কথা বলতে গিয়ে ভগবান এই 23 নম্বর শ্লোকের মধ্যে একটা শব্দ উচ্চারণ করেছেন, সেটা হলো কর্মযোগ্য। প্রশ্ন মনে আসে যে আমরা কর্ম কথাটা শুনেছি, নিত্য কর্ম জানি, কর্তব্য কর্ম জানি, সৎ কর্ম জানি, অসৎ কর্ম জানি, শুদ্ধ কর্ম জানি, অশুদ্ধ কর্ম জানি, এগুলো তো আমাদের জানা।
কিন্তু ভগবান এখানে কর্মযজ্ঞের কথা যে বললেন, এইটা কি? শুধু কর্ম করলে কি এটা কর্মযজ্ঞ হবে? ভগবান বললেন না। কর্মযজ্ঞ কিভাবে করতে হবে সেই নিয়ে বিভিন্ন শাস্ত্রে বা ধর্মগ্রন্থে কি বলছে সেটা আলোচনা হয়েছে কিছুটা, আর কিছুটা বাকি আছে। আমরা বেদের কথা বলেছি, এখানে বেদের আলোচনা হয়েছে, কর্মযজ্ঞ নিয়ে বেদে কি বলেছে সেটা আলোচিত হয়েছে এর আগের ক্লাসে। তারপরে আলোচিত হয়েছে উপনিষদ কর্মযজ্ঞ নিয়ে কি বলছে, সেটাও আলোচিত হয়েছে। এই উপনিষদে কর্মযজ্ঞ আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে এখানে আমি বলেছি ঈশ উপনিষদের কথা। ঈশ উপনিষদ সব থেকে ছোট উপনিষদ, যতগুলো উপনিষদ আছে অর্থাৎ 108টা উপনিষদের কথা জানা যায়, তার মধ্যে সব থেকে ছোট এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো ঈশ উপনিষদ। সেই ঈশ উপনিষদের প্রথম মন্ত্রটায় যেই কথাগুলো বলা আছে সেটাই হলো কর্মযজ্ঞের কথা। সেইখানে বলা আছে একটা লাইনে, তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা এই ভোগ করতে হবে, অর্থাৎ ত্যাগের দ্বারা কর্ম করতে হবে। ত্যাগের দ্বারা কর্ম কেমন? তুমি কর্ম করবে নিত্যদিন, তোমার কর্তব্য কর্ম সকাল থেকে রাত পর্যন্ত সবই করবে, কিন্তু তার মধ্যে ত্যাগের মনোভাব রাখবে। ত্যাগের মধ্যে মনোভাব কেমন? আমি আমার এই ভাবটাকে সরাতে হবে। এই ভাবটা সরিয়ে কর্ম করলে সেই কর্মের ফলটা ভগবানের চরণে অর্পিত হয়ে যায়। আমি আমার যেখানে নেই সেখানে কি থাকে? তুমি তোমার। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই কথাটা বলেছেন যে আমি আমার যেখানে থাকবে না সেইখানে তুমি তোমার থাকবে। তো বেশিরভাগ মানুষের কি হয়, আমি আমার এত বেশি থাকে যে তুমি তোমার সেখানে প্রবেশই করতে পারে না। তাই আমি আমারটাকে সরানোই হলো ত্যাগের দ্বারা কর্ম করা। তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা কর্ম করা। তাই তুমি তোমার, অর্থাৎ আমি ভগবানের কাজ করছি, ভগবানের জন্যই করছি, কারণ তিনি তো আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার ইচ্ছা না হলে তো আমি মনুষ্য জন্ম পেতাম না। তো তিনি যখন জন্ম দিয়ে পাঠিয়েছেন তার ইচ্ছা অনুসারেই তো আমি কাজ করছি। যেখানেই থাকি, সংসারে থাকি, আশ্রমে থাকি, যেখানেই থাকি, কাজটা তো তার কথাতেই হচ্ছে বা তার ইচ্ছাতেই হচ্ছে, কারণ তিনি বলেছেন তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তো এই যে কাজগুলো আমরা করছি, যেহেতু তিনি আমাদের দিয়ে কাজগুলো করাচ্ছেন, তাই এই কাজের যে ফল, অর্থাৎ কর্ম করলে যে ফল আসে, কর্মফল, সেটা তো আমার নয়, সেটা তো তার, অর্থাৎ তাকে দিতে হবে, যার কাজ করছি তার। এবার এই মনোভাব যদি মনে থাকে তাহলে একটা প্রশ্নের উত্তর আমাদের নিজেরাই আমরা পেয়ে যাই। কোন প্রশ্ন? তখন আপনারা বলবেন প্রশ্নটা, আচ্ছা মহারাজ, তাহলে এই যে অসৎ কর্ম, খারাপ কর্ম, পাপ কর্ম হচ্ছে, তাহলে যাদের ভিতরে যত বেশি আমি আমার ভাব আছে, যত বেশি স্বার্থপরতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, তাদের কাজ তত দোষে দুষ্ট, তাদের কাজের মধ্যেই এই অসৎ থাকে, তাদের কাজের মধ্যেই অশুভ থাকে। আর যাদের কাজের মধ্যে তুমি তোমার বেশি থাকে, তারা চেষ্টা করেও অসৎ কাজ করতে পারবে না, কেননা তাদের সেই দিকে মন যাবেই না। তারা যে কোনো কাজ করার আগেই ভাববে এই কাজটা যে আমি করছি, এই কাজের ফল তো আমার ইষ্টের কাছে বা ভগবানের কাছে যাবে, সুতরাং আমি তো খারাপ জিনিস ভগবানকে দিতে পারবো না। জানবেন কর্ম হলো নিত্যদিনের পূজার মধ্যে পড়ে। তো আপনি যখন পূজা করতে বসেন বাড়িতে, ঠাকুরকে কি খারাপ খারাপ জিনিসগুলো দেন পূজার সময়, নাকি ভালো ভালো জিনিসগুলো দেন? খারাপগুলো বাদ দিয়ে বরং ভালোটাই দেন, এটাই তো নিয়ম। খারাপ ফুল, খারাপ ফল যা কিছু আছে সেগুলো সব বাদ দিয়ে ভালো যেগুলো সেগুলো এনে ভগবানকে দিতে হয়, তাই দেয় ভক্তরা। সুতরাং আমি যদি কর্মের ফলটা দিই ভগবানকে, তাহলে সেটা কি খারাপ দেব? সেটা তো কখনো দেব না। ঠিক ঠিক ভক্ত হলে সে কখনোই দিতে পারবে না। যাদের বিবেক চেতনা জাগ্রত আছে, যাদের সেই ভিতরে সেই বোধটা আছে যে না আমাকে অপরকে দিতে হবে, এমনকি মানুষ জানেন যাদের বিবেক চেতনা যত বেশি জাগ্রত, মনুষ্যত্ব যত বেশি জাগ্রত, তারা কি করে, ভগবানকে তো নাই, বরঞ্চ অপর কাউকে কিছু দিতে গেলেও বরং দেখে যে ভালো কোনটা, সেই ভালোটা তাকে দেয়, খারাপ জিনিসটা নিজের কাছে রেখে দেয়, ভালোটা তাকে দেয়।
এটাই তো মনুষ্যত্ব, এটাই তো হওয়া উচিত। যারা এর উল্টোটা করে তারা তো দেখতে মানুষ হলেও তার মধ্যে তো মনুষ্যত্ব আর থাকলো না। সুতরাং যখনই আমি কাউকে কিছু দেব, ভগবান হোক, কোনো মানুষ হোক, যাকেই হোক না কেন, আমাকে যখন কিছু দিতে হবে তখন আমি ভালোটাই দেব। এইরকম মনোভাব, এইরকম মনোবৃত্তি যাদের থাকে তারা কখনো খারাপ বা অসৎ কিছু করতে পারে না বা করে না। অজান্তে কেউ করে ফেললে তার জন্য ভগবান ক্ষমা করেন, তার ক্ষমা পাওয়া যায়, তার অপরাধ বা দোষ হয় না। সে না জেনে অজান্তে করে ফেলেছে, জেনে শুনে করেনি, তার জন্য ক্ষমা আছে, তার জন্য অপরাধ হয় না। কিন্তু জেনে শুনে করলে তার ক্ষমাও নেই, অপরাধও নেই। তাই জানবেন মানুষের জীবনে এত দুঃখ কষ্ট কেন আসে জানেন? তার কারণ একটা, যে মানুষ জেনে শুনে অনেক বেশি ভুল করে, অনেক বেশি অন্যায় করে, অনেক খারাপ কিছু করে, যার ফলে তার এই কর্মের ফল তাকে খুব কষ্ট করে, দুঃখ কষ্ট পেয়ে ভোগ করতে হয়। কেন? আমাদের সৃষ্টির নিয়মই হলো ভালো কর্ম করলে তার ফল ভালো, সেটা জীবনের উপর প্রভাব ফেলে, এবং খারাপ কর্ম করলে তার ফল খারাপ, সেটাও জীবনের উপর প্রভাব ফেলে। এটা পরিষ্কার। সুতরাং এই যে কর্মযজ্ঞের কথা উপনিষদ বলল, সেইখানে উপনিষদ বলছে যে তোমাকে নিত্যদিন এই ভালো কর্ম করতে হবে, ত্যাগের মনোভাব নিয়ে কর্ম করতে হবে। এখন প্রশ্ন আসে মনে, এই যে ত্যাগের মনোভাব নিয়ে ছোট বড় সব কাজ করব, সকাল থেকে রাত পর্যন্ত নিত্যদিন করে যাব, এটা কিভাবে সম্ভব? মনের ভিতরে সেই রকম ভাব না আসলে, মন শুদ্ধ পবিত্র না থাকলে, মন ঠিকভাবে তৈরি না হলে এটা কখনো করা সম্ভব নয়। শুরু করলেও একদিন দুই দিন করে তারপরে আবার সে তার পুরনো অভ্যাসে ফিরে চলে যাবে, সে কিছুতেই এটা কন্টিনিউ করতে পারবে না। সেই জন্য উপনিষদ দেখুন কত ভাবে আমাদের শিক্ষা দিচ্ছে। উপনিষদ জানে যে মানুষের এইটা সবসময় করা সম্ভব নয়, যারা করবে তাদেরকে মনকে সেইভাবে তৈরি করে নিতে হবে, তা না হলে হবে না। এবার মনকে তৈরি করার জন্য কি করতে হবে? উপনিষদ খুব সুন্দর একটা কথা বলে দিলেন। উপনিষদ নির্দেশ দিল, মনকে তৈরি করে এই বাহ্যিক কর্মযজ্ঞ তোমাকে পালন করার জন্য, মনকে ঠিকভাবে তৈরি করার জন্য তোমাকে অন্তর্যজ্ঞ করতে হবে। কি দারুণ কথা দেখুন! যেই উপনিষদ বলে দিল তোমাকে অন্তর্যজ্ঞ করতে হবে, তখনই প্রশ্ন আসবে যে অন্তর্যজ্ঞ কি, এটা কিভাবে করতে হয়? এই নিয়ে এর আগের ক্লাসে বিস্তৃত আলোচনা করেছি, সম্পূর্ণ ক্লাসটা জুড়ে 40 মিনিট ধরে, যেটা ইউটিউবে ভিডিওতে আছে। আপনারা এই ক্লাসের ভিডিও সবাই শুনেছেন, যারা শোনেননি শুনে নেবেন। এইটা নিয়ে আর এর আলোচনার মধ্যে আমি যাচ্ছি না, কেন অন্তর্যজ্ঞ সম্বন্ধে ডিটেলসে সব আলোচনা হয়েছে। তো সুতরাং এই অন্তর্যজ্ঞ যখন হয়ে গেল, অন্তর্যজ্ঞ নিত্যদিন করলে তবে এই যে বাইরের বাহ্যিক কর্মযজ্ঞ এটা ঠিক হয়, হবেই হবে। কেন? আমাদের সব কিছু অন্তর থেকে কন্ট্রোল হয়, আমাদের অন্তর্জগৎ থেকে বহির্জগতে সব কিছু নির্ধারিত হয়। তাই মানুষ ভেতর থেকে যখন শুদ্ধ পবিত্র হয়ে যায়, ভেতর থেকে যখন তার ত্যাগ বৈরাগ্য আসে, ভেতর থেকে যখন সে আসক্তি শূন্য হয়ে যায়, কামনা বাসনা শূন্য হয়, তখনই তার বাহ্যিক যে কর্মযজ্ঞ সেটা পূজাতে পরিণত হয়। তখন উপনিষদ বলছে সেটাই তোমার ঠিক যজ্ঞ হচ্ছে। অর্থাৎ যজ্ঞের সময় আমরা যেটা যজ্ঞতে আহুতি দিই সেটার ফিরে পাওয়ার আশা কেউ করে না, কারণ জানে যে যজ্ঞতে যেটা দেব সেটা আগুনে চলে গেল, সেটা আর ফিরে পাওয়া যাবে না। ঠিক তেমনি মানুষ নিত্যদিন যে কর্মযজ্ঞ করবে, সেই কর্মযজ্ঞের মধ্যে যেই কর্মই করছে সেটাকে আহুতি দিচ্ছে, তার ফলটা সে আর ফিরে পাওয়ার আশা করে না, জানে এটা ভগবানের কাছে চলে গেল। সুতরাং অন্তর্যজ্ঞ ঠিক হলে কর্মযজ্ঞ, বাহ্যিক কর্মযজ্ঞ ঠিক হয়, এবং এর ফলে মানুষ ধীরে ধীরে কর্মফল থেকে মুক্ত হয়ে যায়। আর যেই মানুষের কর্মফল থাকে না, তার আর বারে বারে জন্ম নিতে হয় না, এই জন্ম মৃত্যু চক্রের থেকে সে মুক্ত হয়ে যায়। অর্থাৎ সেই মানুষটা কিন্তু কর্মের দ্বারাই মুক্তির পথে যাত্রা করল। অন্তর্যজ্ঞ এবং বাহ্যিক কর্মযজ্ঞ করে সেই মানুষটা ধীরে ধীরে মুক্ত হয়ে গেল।
এই কথাই উপনিষদ বলছে যে এই অন্তর্যজ্ঞ করলে তবেই তুমি ধীরে ধীরে মুক্তির পথে যেতে পারবে, অর্থাৎ তোমার বাহ্যিক কর্মযোগ্যটা ঠিক হবে। এবার আমরা আসব কোন কথায়? এবার আসবো হলো পুরাণ শাস্ত্রের কথায়, অর্থাৎ পুরাণে এই কর্মযজ্ঞ সম্বন্ধে কি বলেছে সেটা আমরা এখন জানব। পুরাণ শাস্ত্রে বলছে পর উপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা, নিত্যদিন এই কথাটা পুরো জপের মতন মনে রাখবেন, তাহলেই দেখবেন জীবনে অনেক অশান্তি, অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। কি বলল উপনিষদ কথাটা? উপনিষদ বলছে পর উপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, অর্থাৎ পর উপকার করা, অপরকে সাহায্য করা, উপকার করা, অপরের সুবিধার জন্য কিছু করে দেওয়া, এই যে অপরের জন্য কিছু করা, তাতেই মানুষের পুণ্য অর্জন হয়। তাই বলল পর উপকার পুণ্যায়। তারপরে বলছে পাপায় পরপীড়নম, অপরকে পীড়া দিলে, অর্থাৎ অপরকে কষ্ট দিলে, দুঃখ দিলে, অপরের মনে ব্যথা দিলে, অপরকে বিপদে ফেললে, অপরের সমস্যা তৈরি করলে, অপরকে অসুবিধা করলে, সেটা পাপে পরিণত হয়। এই পাপ কি? আমি এটা বলেছিলাম, আর একবার বলছি, যেই কাজ, যেই চিন্তা, যেই কথা মানুষের মনের পবিত্রতা নষ্ট করে সেটাই পাপ। খুব ভালো করে বুঝে নিন। পাপ পাপ কথাটা ছোটোর থেকে আমরা 1000 বার শুনি, কিন্তু পাপ ব্যাপারটা কি? যেই কথা, যেই কাজ এবং যেই চিন্তা ভাবনা মানুষের মনের পবিত্রতা নষ্ট করে সেটাই পাপ। আপনার কথায়, আপনার ব্যবহারে, আপনার আচার আচরণে, আপনার কর্মে যদি অপরের মনের ভাব নষ্ট হয়, শুদ্ধতা পবিত্রতা নষ্ট হয়, অপরের মনে আঘাত লাগে, অপরের মনে ব্যথা লাগে, অপরের মনে দুঃখ কষ্ট আসে, তাহলে জানবেন সেটাই আপনার পাপ। সুতরাং তাই বলল পাপায় পরপীড়নম, এটা তো তার পীড়া হচ্ছে না। দেখবেন একটা মানুষকে কথার মধ্যে মধ্যে হঠাৎ করে আপনি এমন একটা কথা বলে দিলেন, হয়তো সেই মানুষটা গরিব মানুষ বা আপনার থেকে নিচু স্তরের মানুষ, পাওয়ার পজিশনে আপনি বড় আছেন বা আপনি বড় লোক, এমন কিছু বলে দিলেন তাকে, তার মনে খুব আঘাত লাগলো, কিন্তু সে কিছু বলল না। ওই কথাটা তার মনে কিন্তু খুব ব্যথার সৃষ্টি করবে, যার জন্য দেখবেন এই কথার দ্বারা মানুষের চোখ দিয়ে জল চলে আসে। কেন? ভেতরে এই পীড়া হয়, ব্যথা হয় বলেই তো চোখে জল আসে। জানবেন এটা মানে মহা ভয়ঙ্কর একটা জিনিস। কেউ যদি আপনার কথা শুনে তার মনে আঘাত লাগে, ব্যথা লাগে, তার চোখ দিয়ে যদি জল আসে, জানবেন এটা দ্বিগুণভাবে আপনার জীবনে ফিরে আসবে। ভগবান, তার তো শুধু চোখের জল আপনি ফেলেছেন, সে হয়তো 1 দিন 2 দিন কাঁদলো, আপনাকে 1 মাস বা 1 বছর ধরে বা সারা জীবন কাঁদাবে এর জন্য। সেই জন্য জানবেন এগুলো কিন্তু মারাত্মক হয়ে আসে আমাদের জীবনে। সুতরাং অপরের মনে ব্যথা দেওয়া, কষ্ট দেওয়া, এগুলো একদম যাতে না হয়। শ্রীমা সারদা দেবী এই কথা কিন্তু বারবার বলেছেন। মা এমন কথা পর্যন্ত বলেছেন যে অপরের মনে আঘাত দিয়ে কি কথা বলতে হয়, সেটা কখনো করতে নেই। তার 2টো কারণ। প্রথম, সেই আঘাতটা অন্তরে লাগে, অন্তরে মানে হৃদয়ে, আর হৃদয়ে ভগবান থাকেন, আঘাতটা গিয়ে কিন্তু ভগবানের লাগছে প্রথম। আর দ্বিতীয়, তার চোখ দিয়ে জল পড়ছে মানে জানবেন এটা আপনার জীবনে মহা সর্বনাশ ডেকে আনবে, এটা আপনার জীবনে ফিরে আসবেই আসবে। সুতরাং এই যে উপনিষদের কথা যেটা আমরা আলোচনা করলাম, এখন পুরাণ শাস্ত্রের কথা বলছি, যে পর উপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম, এই কথাটা একদম মন্ত্রের মতন মুখস্থ করে ফেলবেন। নিত্যদিনের জীবনে এটা সর্বদা পালন করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ঠিক ঠিক কর্মযোগ্য হবে।
উপনিষদ বলে দিয়েছে যে অন্তর্যজ্ঞ করে কর্মযজ্ঞ। এবার কর্মযজ্ঞ করতে গিয়ে এই পুরাণ শাস্ত্রের কথাটা আমাদের মনে রাখতে হবে যে আমরা এমন কর্ম করব যার দ্বারা অপরের সুবিধা হয়, অপরের উপকার হয়, সাহায্য হয়, ভালো হয়। সেটাই এটা কর্ম। এবং অপরকে কোনো রকমভাবে আমরা পীড়া দেব না, মনে কষ্ট দেব না, আঘাত দেব না এবং তার কোনো অসুবিধা সৃষ্টি করব না। এইরকম চিন্তা ভাবনা নিয়ে কর্ম করলে সেই কর্মটা কর্মযজ্ঞে পরিণত হল। এবার এর মধ্যে আর একটা কথা আছে, এই যে উপকারায় পুণ্যায় কথাটা, এর মধ্যে একটা কথা আছে। পরের জন্য কাজ করলে, পরের কথা ভেবে, তার উপকারের কথা ভেবে, সাহায্যের কথা ভেবে কাজ করলে সেটা যে কর্ম হলো সেটা পর উপকারের কর্ম হলো। কিন্তু তার মধ্যেও মানুষের এর পরিবর্তে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, যে আমি ওকে সাহায্য করে দিলাম, ওর কাছ থেকেও আমি কিছু সাহায্য পাবো, ওকে আমি উপকার করলাম, ওর কাছ থেকেও আমি উপকার পাবো। এইরকম মনোভাব নিয়ে কর্ম করলে সে কি হয়, আপনি যার উপকার করলেন কাজটা ভালো হলো, পুণ্যটা আপনার আসবে, কিন্তু যখনই আপনি পরিবর্তে কিছু পাওয়ার আশা করলেন তখন ওই পুণ্যটা অর্ধেক হয়ে গেল, অর্থাৎ সেই পুণ্যটা অনেক কম পড়ে যাবে। কারণ আপনার কিছু পাওয়ার আশা থাকছে, সে করলে আপনি খুশি হবেন, সে যদি না করে আপনি দ্বিতীয়বার তাকে আর করতে যাবেন না। ধরো ওকে উপকার করলাম, ও আমার কিছু করে না, আমার কোনো কাজ করে দেয় না, ওকে আর করবো না। তাহলে কিন্তু পুণ্যের সম্পূর্ণটা আপনার আসলো না, সেটা বরঞ্চ উল্টো হয়ে যাবে। সেই জন্যই কলিযুগের ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তার শক্তি শ্রীমা সারদা দেবী এবং তার শিষ্যরা মিলে দেখিয়ে গেলেন এই কর্মের মধ্যে নতুন একটা ধারা, যেই ধারাটা হলো তুমি পর উপকার করো, অপরকে সাহায্য করো, অপরের জন্য তুমি কিছু করে দাও, অপরের ভালোর জন্য করো, কিন্তু সেটা পরিবর্তে কিছু না পাওয়ার মনোভাব নিয়ে করো, আর সেই কর্মটাই তোমার ঠিক ঠিক কর্ম হবে, কর্মযোগ্য হবে, ঠিক ঠিক পুণ্য অর্জন করবে। আর এই কর্মটার একটা নতুন নাম দিলেন, সেটা হলো সেবাযোগ। কি নাম সেটার হলো? সেই কর্মটার নাম হলো সেবাযোগ। অর্থাৎ যখনই তুমি পর উপকারের জন্য কর্ম করবে সেটা সেবাযোগ হিসাবে করো। একটা মানুষ তোমাকে কোনো উপকার করবে কিনা এই আশা কখনো করো না, কিন্তু তুমি যতটা পারো তার উপকার করে যাও, এটার নামই সেবাযোগ। একটা মানুষ সারা জীবনে তোমাকে একবারও সাহায্য করবে কিনা সেই আশা তুমি করো না, কিন্তু তুমি যখনই তোমার সাধ্য সামর্থ্য মতন তুমি যতটা পারবে তাকে সাহায্য করে যাও, যতদিন পারবে করে যাও, এটার নামই সেবাযোগ। একটা মানুষ তোমার ভালো করবে কিনা তোমার সন্দেহ আছে, তুমি জানো সেই মানুষটা আমার ভালো করবে না, সে সময় পেলেই আমার খারাপ করবে, কিন্তু আমি সময় সুযোগ পেলেই তার ভালো করব, আর সেটা যখনই সুযোগ পাবো যতদিন হোক আমি তার ভালো করে যাব, তার জন্য ভালো ভাববো, তার যাতে ভালো হয় সেই চেষ্টা করব, এটার নামই সেবাযোগ। এইটা যখন মানুষ করতে পারে তখনই জানবেন মানুষ মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হয়ে যায়। এটাই হলো দেবত্ব উত্তীর্ণ হওয়ার লক্ষণ। শ্রী ঠাকুর, শ্রী মা, স্বামীজি আমাদেরকে দেবত্বের পথে উত্তীর্ণ করার জন্য এই সেবাযোগ দিয়ে গেছেন। কিন্তু আমরা এমনই যে আমরা তাদের এই সংকেতগুলো বুঝতে পারি না। আমরা সব সময় আমি আমারটা দেখি, ও আমার জন্য কি করলো, আমি যে করেছি তার পরিবর্তে আমি কি পেয়েছি, আমার কি থাকলো, আমার কি হবে, আমি কোথায় যাব, সর্বদা আমি আমার, আমি আমার, আমি আমার। এই ভাবনা থাকলে কখনো সেবাযোগ হবে না। সেবাযোগ করতে হবে কিছু পরিবর্তে পাওয়ার আশা না রেখে। যদি কাজ করতে পারেন অপরের উপকারের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য, তবে সেটা সেবাযোগ। এই ভাবটা মনে ধরে রাখতে হবে। আর এই সেবাযোগের মধ্যে দিয়েই আপনি মনুষ্যত্বের থেকে দেবত্বে উত্তীর্ণ হবেন। সেজন্যই স্বামীজি বলেছিলেন, ছিলে পশু, হয়েছ মানুষ, হতে হবে দেবতা। এই দেবতা কিভাবে হতে হবে সেই পথটাও তারা দেখিয়ে দিয়ে গেছেন। এরপরেও যদি রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ভক্তরা মনুষ্যত্বের থেকে দেবত্বে যেতে না পারে, এই জন্মেই যদি সেটা অর্জন করতে না পারে,
তার থেকে দুঃখের, তার থেকে কষ্টের এবং তার থেকে নিরাশার আর কিছু নেই। সুতরাং সব সময় চেষ্টা করবেন মনুষ্যত্বের থেকে দেবত্বের পথে উত্তীর্ণ হওয়ার। অপরে কি করলো সেটা দেখার দরকার নেই। ঠাকুরমা স্বামীজিকে ধরে আমি কতটা অপরের জন্য করতে পারছি সেবা, সেটাই আমার দেখার। সবসময় এই ভাবটা নিয়ে চলবেন। আর যখনই কিছু করবেন, একটা কথা বললে হয়তো আপনারা এটা নিয়ে একটু চিন্তা করবেন, কিন্তু ভালো করে ভেবে দেখবেন, সংসারের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করবেন। আপনার ছেলে আপনার জন্য কি করবে, আপনার মেয়ে আপনার জন্য কি করবে, আপনার নাতি নাতনি কি করবে, এইসবের দিকে আত্মীয় স্বজন কি করলো বা কি করবে, এইসবের আশা রাখার দরকার নেই। আমি কতটা করে যেতে পারছি সেটাই দেখা। মানুষের কাছ থেকে আপনি কি আশা করেন? মা বলছেন যে মানুষের কাছ থেকে আশা করে মানুষের দেওয়ার ক্ষমতা কতটুকু। যদি আশা করতে হয় ভগবানের কাছে করো, তিনি যখন দেবেন তুমি রাখার কুল পাবে না, রাখার জায়গা পাবে না। মা বলছেন ঠাকুরের কাছে বলো, ঠাকুর যদি দেন তাহলে সেটা ভরিয়ে দেবেন, তুমি রাখার স্থান পাবে না। সুতরাং আপনি যা করছেন আর কেউ না দেখুক না জানুক, ভগবান কিন্তু ঠিক দেখছেন, ঠিক জানছেন। সুতরাং ভগবান কে কি করলো না করলো বাইরেটা দেখে না, তিনি তার ভেতরটা দেখেন, অন্তরটা দেখেন। তাই আপনি অন্তরে এই ভাব নিয়ে করে যান। সংসারে রয়েছেন তবু এই ভাব নিয়ে কর্ম করে যান। দেখুন ভগবান ঠিক আপনাকে তার যতটুকু আপনার প্রয়োজন দরকার সব কিছু করে দেবেন, করবেনই করবেন। আপনি অপরের জন্য নিঃস্বার্থভাবে সেবাযোগ করে যাচ্ছেন আর ভগবান আপনার জন্য করবে না, এটা কি হয় নাকি কখনো? কোনো মানুষ আপনার সঙ্গে না থাক, ভগবান থাকবে। কেহ নাই যার, আছো তুমি তার। একই কথা মা বললেন, জানবে আর কেউ না থাক, তোমার একজন মা আছে। কেউ থাকবে না, আমার কোনো মানুষের দরকার নেই, আমার কর্ম আমি করব, শুধু মা আমার সঙ্গে থাকবে, আর কি চাই? আর তিনি থাকবেন বলে তো নিজে মুখে স্বীকার করেছেন, এটা তো মিথ্যে নয়। সুতরাং আমি দৈনন্দিন জীবনে মাকে অনুভব করব। কিসের দ্বারা? আমার কর্মের দ্বারা, আমার চিন্তা ভাবনার দ্বারা, আমার পূজা অর্চনার দ্বারা এবং আমার জপ ধ্যানের দ্বারা আমি সব রকম ভাবে মাকে অনুভব করব। তা না হলে কিসের মায়ের সন্তান হলাম আমি? এটাই তো কর্মযোগ। আমি মাকে নিয়ে সব কর্ম করব, কর্মের সব কিছু মাকে দিয়ে দেবো, আমার কিচ্ছু দরকার নেই। বাচ্চারা বাইরে গেলে কি করে, যা আনে মার কাছে দিয়ে দেয়, নিশ্চিন্ত যে না মার কাছে আছে, আমার আর কোনো চিন্তা নেই। এটাই তো কর্মযোগ। আমরা নিত্যদিন যাই করি সব মাকে দিয়ে দেব, এই ভাবনা নিয়েই চলতে হবে। পুরাণ গ্রন্থের পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম, তো এই যে কথাটা আমরা বুঝে নিলাম, এরপরে আমরা আসব রামায়ণের কথায়। রামায়ণের মধ্যেও কর্মযজ্ঞের কথা আছে। সেইখানে বলা হচ্ছে যে সত্যতা পালন ও সত্য রক্ষার্থে বা ধর্ম রক্ষার্থে কর্মই হলো কর্মযজ্ঞ। কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো করে বোঝার। রামায়ণে আমরা এই সত্য রক্ষার্থে রামের যে কর্ম, সেটা আমরা কম বেশি সবাই জানি। যারা রামায়ণ পড়েছেন আপনারা, আপনাদের তো জানাই আছে যে সত্যকে ধরেই ভগবান শ্রী রামচন্দ্র তার জীবনযাপন করেছিলেন। এবং শুধু রামের মধ্যে নয়, সেই সময় মুনি ঋষিদের দিকে শুরু করে আরও যারা যারা ছিল, ওই সময়টাতে রামায়ণের কথা যেই সময় আমরা পাই, তখন সত্য পালনের জন্যই যেন ভগবান এসেছিলেন এবং সেটাই সেই সত্য ধর্ম পালন করেই গেছেন। তাই এখানে বলা হলো যে সত্যতা পালন ও সত্য রক্ষার্থে বা ধর্ম রক্ষার্থে কর্মই হলো কর্মযজ্ঞ। অর্থাৎ যখনই
কোনো কর্ম করতে হবে, সেই কর্ম যেন সৎ কর্ম হয়। ভগবান বুদ্ধদেবের কথাতেও আমরা এটা পাই, তার বাণীতেও আছে যে সর্বদা সৎ কর্ম করার কথা বলা আছে। সৎকর্ম কি? সৎকর্ম হলো এটাই, যেই কর্মের দ্বারা নিজেরও উপকার হয় এবং সেই সঙ্গে আরও 5 জন 10 জন মানুষের বা অপর মানুষের উপকার হয়, ভালো হয়, সেই কর্মই হলো সৎকর্ম। নিজের উপকার ভালোর সঙ্গে সঙ্গে, নিজের উন্নতির সঙ্গে সঙ্গে অপরের ভালো উন্নতি উপকার হবে, সেই রকম কর্মগুলোই হলো সৎকর্ম। এই সৎকর্ম করতে হবে এবং সত্য পথে চলতে হবে। মিথ্যার আশ্রয় নিয়ে, মিথ্যাকে প্রশ্রয় দিয়ে, মিথ্যা আচরণ করে কোনো কর্ম করা যাবে না, কারণ তাহলে ধর্ম রক্ষার্থে কর্ম হলো না। দেখবেন আগেকার দিনে মানুষ একটা কথা বলতেন যে ধর্ম কর্ম, এই কথাটা, শব্দটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। অর্থাৎ কর্ম করতে হবে ধর্মের সঙ্গে, ধর্মকে সঙ্গে রেখে কর্ম করতে হবে। অধর্ম হয় এরকম কোনো কর্ম করা যাবে না। যদি সত্য এবং ধর্ম দুটোকে একসঙ্গে রেখে কর্ম করা হয়, তাহলে সেটা ঠিক ঠিক কর্মযোগ্য হবে। এটা রামায়ণের কথায় আমরা পাই। এরপরে আছে মহাভারতের কথা। মহাভারতে এই কর্মযজ্ঞ সম্বন্ধে কি বলা আছে? মহাভারতে বলা আছে ন্যায়পরায়ণতা, ধর্মপথে চলা, ধর্মের আশ্রয় নিয়ে কর্ম করা, আর অধর্মের কাছে ধর্মকে কখনো পরাজিত হতে না দেওয়া, এই রকম কর্মকেই বলে কর্মযোগ্য। আবার বলি, খুব দারুণ কথা, এটা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। মহাভারতে বলছে ন্যায়পরায়ণতা, ধর্মপথে চলা, ধর্মকে সঙ্গে নিয়ে কর্ম করা, আর অধর্মের কাছে ধর্মকে পরাজিত হতে না দেওয়া, এই রকম মনোভাব নিয়ে কর্ম করলেই সেটা হয় কর্মযোগ্য। দেখুন মহাভারতের ঘটনায় শুধু একটা কথা আপনাদের বলি, এই কুরুক্ষেত্রের যুদ্ধ ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন, তিনি যুদ্ধটাকে থামিয়ে দিতে পারতেন, কারণ ভগবানকে এই প্রশ্ন করা হয়েছিল। তো ভগবান উত্তরে বলেছিলেন যে তিনি যদি যুদ্ধ থামিয়ে দিতেন তাহলে ধর্মের পরাজয় হয়ে যেত, অধর্মের জয় হতো। তাই ধর্মকে জয়ী করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য বা ধর্মকে ধরে রাখার জন্য এই যুদ্ধ হতে দিয়েছিলেন ভগবান, এবং এই যুদ্ধের দ্বারা তিনি ধর্মেরই জয় করিয়েছিলেন। আর এই কারণেই তিনি কোনো অস্ত্র ধরেননি, মানে যুদ্ধ তিনি করেননি, কারণ ভগবান স্বয়ং এই ধর্ম আর অধর্মের যুদ্ধে, যেহেতু ধর্মকে জয়ী করাতে হবে, তাই ভগবান যদি যুদ্ধ করতেন তাহলে সবাই বলতো ভগবান যুদ্ধ করেছে, তাহলে তো ধর্ম জয় হবেই, ভগবান সঙ্গে আর কে পারবে। সেই জন্য ভগবান ইচ্ছা করে যুদ্ধ করলেন না। ভগবান নিরস্ত্র থেকে যুদ্ধ না করেও সেই যুদ্ধতে উপস্থিত থাকলেন, কিন্তু কোনো কিছুর মধ্যেই তিনি নেই। যুদ্ধ হলো, কিন্তু তিনি শুধু কি করলেন, অর্জুনকে বা পঞ্চপাণ্ডবকে সাহায্য করলেন, যাতে তাদের সাহায্য করে ধর্মকে জিতালেন। আসলে ভগবানের উদ্দেশ্যই সেটা ছিল, যে অধর্মের পরাজয় করে ধর্মকে জিতিয়ে দেওয়া। মহাভারতের যুগে এটাই ছিল, ন্যায়পরায়ণতা, ধর্মপথে চলা, ধর্মকে সঙ্গে নিয়ে কর্ম করা, এবং অধর্মের কাছে ধর্মকে পরাজিত হতে না দেওয়া। এইটা মহাভারতের যুগে এই শিক্ষায় ভগবান দিয়ে গিয়েছিলেন এবং এইভাবেই কর্ম করেছিলেন। সেই জন্য এইরকম মহাভারতের মতে এইরকম মনোভাব নিয়ে কর্ম করলে সেটা হবে কর্মযোগ্য। তাহলে এই মহাভারতের যে কর্মযজ্ঞের কথা বললাম, তাতে মূল কথা হলো যে ধর্মের সঙ্গে কর্ম করতে হবে, অর্থাৎ নিত্যদিন ধর্মকে ধরে রেখেই কর্মের পথে চলতে হবে বা কর্ম করে যেতে হবে। অধর্ম যেখানে,
সেইখানে বা যেই কর্ম করলে অধর্ম হয় সেই কর্ম আমাদের করা যাবে না, এটাই হলো মহাভারতের নির্দেশ। আর সেই সঙ্গে আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধর্মের সঙ্গে কর্ম করলে অর্থাৎ ধর্মের পথে থেকে বা ধর্ম জীবনের মধ্যে থেকে কর্ম করে গেলে ভগবান সঙ্গে থাকবেন। আর অধর্মের ভাব নিয়ে বা অধর্মের পথে বা অধর্মের জন্য বা কর্মের দ্বারা অধর্ম পালন করলে, অধর্মকে সঙ্গে নিয়ে কর্ম করলে ভগবান তার সঙ্গে থাকবেন না। সেটা মহাভারতেই আমরা প্রমাণ পেয়েছি। সুতরাং আমাদেরও এই কর্মযজ্ঞ করতে হলে ধর্মকে ধরেই কর্ম করতে হবে নিত্যদিনের। এটাই হলো কর্মযজ্ঞের বিধান। তাই সবসময় মনে রাখবেন যে ধর্ম কর্ম, এই শব্দটা জানি আমাদের মনে থাকে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।